মাগুরায় ধর্ষণে গুরুতর আহত ৮ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হচ্ছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। ইব্রাহিম খলিল শাওনবাই থেকে জানতে পারলাম মেয়েটা এখন তার শেষ প্রহর গুনছে। অক্সিজেন স্যাচুরেশন ফল করছে ক্রমাগত। বাঁচার সম্ভাবনা ২ থেকে ৩%। ডাক্তাররা প্রায় হাল ছেড়ে দিয়েছে। মৃত্যু ক্রমাগত মেয়েটাকে গ্রাস করছে। চোখের সামনে জ্যান্ত বাচ্চা মেয়েটা কাতরাচ্ছে। মনে মনে হয়তো বাঁচছে, এমন বাঁচার চাইতে মৃত্যুই শ্রেয়। কথাগুলো শুনে হৃদয় ব্যথিত হলো। নিজের প্রতিও বেশ ঘৃণা হলো। কারণ এই মেয়ের সামনে যে আমি ওর কানে কানে বলতে পারছি না, তুমি শান্তিতে গমন করো, এদেশ তোমার মৃত্যুর বিচার করে ছাড়বে। কারণ আমি জানি এদেশ করবে না। করলেও ধর্ষিত এই মেয়ের পরিবারকে হাইকোর্টের উদ্যানে বছরের পর বছর চক্কর কাটাতে হবে। কারো ঘাউনের একে ধরতে হবে, ওর কাছে যে পয়সা দিতে হবে। বিচারকের অসুস্থতা, রাস্তায় জ্যাম ছিল, এগুলো বলে বলে পেছানো হবে রায়ের ডেট। কোর্টের চক্কর কেটে ক্লান্ত হয়ে যাওয়া মেয়ের বাবা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। শেষমেশ কান্না চোখে শুধুমাত্র ওই একজনের কাছে বিচার দিবে। হাত দিয়ে মুছে ফেলা চোখের সে অজানা পানির খোঁজ এদেশ তখন আর নেবে না। এরই মধ্যে আমরাও একে ভুলে যাব। ৭ বছরের কোনো মেয়ে ধর্ষিত হয়েছে, এটাও একটা গল্প হয়ে যাবে। যেমনটা হয়ে গেছে তনু সহ বাকিরাও, যেমনটা আমরা ভুলে গিয়েছি বিগত দিনের সবাইকে। মহামান্য আদালত, দেশে প্রতিদিন গড়ে ১৯টা ধর্ষণ হয়, কিন্তু কতজন বিচার পাচ্ছে? তাই আমাদের একটাই দাবি, বাংলাদেশে ধর্ষণের সেই বিচার যেন আরব দেশের মতো ইসলামী নিয়মে হয়। জনসম্মুখে শিরচ্ছেদ করে যেন শুধুমাত্র ১ সপ্তাহের ভিতরেই এ বিচার কার্যকর করা হয়। সেই দাবি থাকবে বাংলাদেশের প্রতি। আর কোনো ধর্ষিত পরিবার যাতে বঞ্চিত না হয় ন্যায় বিচার থেকে, বছরের পর বছর যাতে ঘুরতে না হয় আদালত প্রাঙ্গণে। মনি কাছের ঘরে আছে, লাইট চাপতে, এখন ব্লাড দিচ্ছে। ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা।